ওকে, সো এই টিউটোরিয়ালে আমরা কথা বলবো ক্যাশ হিট অন রাইট অপারেশন। তো ক্যাশ হিট মানে তো আমরা বুঝি যে আমরা কোনো একটা ডেটাকে খুঁজতে চাচ্ছি, ওই ডেটাটা আমার ক্যাশের মধ্যে প্রেজেন্ট আছে। বাট ক্যাশ হিট অন রাইট অপারেশন এটার মানে কি বোঝাচ্ছে? লেটস সে সিপিইউ হচ্ছে মেমোরির কোনো একটা লোকেশনে একটা ডেটাকে রাইট করতে চাচ্ছে, অ্যান্ড ওই লোকেশনটা ইজ প্রেজেন্ট ইন ক্যাশ। এই সিচুয়েশনটাকে আমরা বলতেছি ক্যাশ হিট বাট ফর রাইট অপারেশন অর অন রাইট অপারেশন, যেটাই বলো না কেন, ঠিক আছে? সো এই যে আমরা যে এই রাইটটা করব, সো এটার জন্য আমাদের কিছু পলিসি ফলো করতে হয়। তো ক্যাশ হিট অন রাইট এটার হচ্ছে আমার দুইটা পলিসি আছে এরকম, একটা হচ্ছে রাইট থ্রু আর একটা হচ্ছে রাইট ব্যাক। আচ্ছা, সো রাইট থ্রু এর ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি যে অন আ রাইট হিট ডেটা হচ্ছে আমার বোথ ক্যাশ অ্যান্ড মেইন মেমোরিতে সাইমনটেনিয়াসলি লিখে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এতে সুবিধাটা কি? তোমার মেইন মেমোরি অলওয়েজ আপ টু ডেট থাকে। লেটস সে তুমি কোর 1 ও কোনো একটা ডেটা নিয়ে কাজ করতেছে, অ্যান্ড সেই ডেটাটা ওর ক্যাশের মধ্যে আপডেট করছে, বাট ওটাকে মেইন মেমোরিতে আপডেট করে নাই। কোর 2 সেম ওই ডেটাটা নিয়ে মেইন মেমোরি থেকে ওই প্রিভিয়াসলি যে ডেটাটা ছিল সেটা নিয়ে কাজ করতেছে। তার মানে কি, কোর 2 একটা গার্বেজ ভ্যালু নিয়ে কাজ করলো না, ও কিন্তু আপডেটেড ডেটা পায় নাই। সো দ্যাট ইজ ওয়াই রাইট থ্রুটা বেটার কাজ করে এইসব সিচুয়েশনে, যে আমি আমার ক্যাশের মধ্যেও ডেটা রাইট করতেছি, মেইন মেমোরিতেও সাইমনটেনিয়াসলি রাইট করে ফেলতেছি, ঠিক আছে? আচ্ছা, সো ক্যাশ আর মেইন মেমোরি সবসময় সিঙ্কে থাকতেছে, বাট এই অ্যাপ্রোচটা ইজ এ বিট স্লোয়ার। কেন স্লোয়ার তুমি যদি চিন্তা করো, তোমার দুই জায়গায় রাইট করতে হবে। ক্যাশ তো ফাস্টার, বাট ওর অপোজিটে যে আছে মেইন মেমোরি, ও তো স্লোয়ার, বাট তোমার তো দুই জায়গায় লিখতে হবে। সো দেখা যায় যে মেইন মেমোরিতে যেহেতু লিখতে দেরি হয়, তার মানে আমার ওভারঅল প্রসেসটা স্লো হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সো এটাকেও সলভ করার একটা সমাধান আছে। ইফ উই ইউজ বাফার, আমরা যদি রাইট বাফার, মানে পার্টিকুলারলি রাইট বাফার বলে, সো এরকম যদি একটা বাফার ইউজ করি, সো আমরা মেইনলি যে কাজটা করব, যে যেই ডেটাটাকে আমার মেইন মেমোরিতে লিখতে হবে ওইটাকে সিম্পলি আমি বাফারে দিয়ে দিব। সো আমি ক্যাশের মধ্যে আপডেট করলাম, বাফারের মধ্যে আপডেট করলাম, সিপিইউর কিন্তু এখন আর কোনো ডিলে থাকতেছে না, ঠিক আছে? সো এরপরে কি করব, এই বাফার থেকে আমি আমার টাইম মতো মেইন মেমোরিতে লিখে ফেলবো। সো এইটা হচ্ছে তোমার একটা সুবিধা সিপিইউর আর কি, তোমার এই বাফার ইউজ করার কারণে কোনো স্টল করা লাগলো না। বাট এই জায়গায় একটা সমস্যা আছে, যদি আমার বাফারটা ফুল হয়ে যায় ওই ক্ষেত্রে হচ্ছে আবার সিপিইউকে স্টল দিতে হবে, অ্যান্ড ইফ ইউ ডোন্ট রিমেম্বার, স্টল দেওয়া মানে হচ্ছে সিপিইউ বসে থাকবে আইডল ওইটা টাইমটাতে, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল একটা পলিসি রাইট থ্রু। দের ইজ অ্যানাদার পলিসি, সেটা হচ্ছে আমরা রাইট ব্যাক বলি। তো রাইট ব্যাকের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, ডেটা শুধুমাত্র ক্যাশের মধ্যে আপডেট করব। আচ্ছা, এরপরে ক্যাশের যে ব্লকে আমি ডেটাকে আপডেট করছি ওই ব্লকটাকে আমি একটু মার্ক করে রাখবো, পার্টিকুলারলি বলতে গেলে ওইটাকে অ্যাজ ডার্টি আমি মার্ক করে রাখবো। এরপরে আমি যে কাজটা করব, যে এই ডার্টি ব্লকটা যখনই আমার ক্যাশ থেকে রিপ্লেস হতে চাইবে তখনই আমি ওইটাকে মেইন মেমোরিতে রাইট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এগেইন এই ক্ষেত্রেও আমরা একটা রাইট বাফার ইউজ করতে পারি, ঠিক আছে? কি করব, ওই যে আমার যে ডার্টি ব্লকের ডেটাটা আছে ওইটাকে হচ্ছে আমি টেম্পোরারিলি আমার রাইট বাফারের মধ্যে রেখে দেব, ঠিক আছে? সো যখন হচ্ছে আমার নতুন একটা ব্লক ফেচ হবে, সো ও আমাকে এই সুবিধাটা করবে যে যখন নতুন একটা ব্লক আমি ফেচ করতেছি অ্যান্ড রিপ্লেস করব ডার্টি ব্লককে, সো ডার্টি ব্লকের ডেটাটাকে আমি মেমোরিতে লিখতে যাব না, আমি কি করব, রাইট বাফারের মধ্যে লিখবো। সো আমার টাইমটা কম লাগতেছে। এতে আমার সুবিধাটা কি হইলো, এগেইন স্টার্ট রিডিং ইন দ্য নিউ ব্লক রাইট অ্যাওয়ে, আমি নতুন ব্লকটাকে ইমিডিয়েটলি পড়তে পারতেছি, অ্যান্ড ওই যে বাফারের মধ্যে তো আমি এখন ডেটা স্টোর করে রাখছি, সো এই ডেটাটাকে আমি ব্যাকগ্রাউন্ডে আমার মতো আমি মেইন মেমোরির মধ্যে লিখে দিতে পারবো। সো আমার টাইমও সেভ হইলো অ্যান্ড সিপিইউ স্টলও অ্যাভয়েড করতে পারলাম, ঠিক আছে? সো এই দুইটা পলিসি ছিল হচ্ছে আমার ক্যাশ হিট অন রাইট অপারেশন, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান।